আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 লোকের দোয়া কবুল করা হয়: নির্যাতিত দোয়া ও মুসাফিরের দোয়া এবং সন্তানদের উপর পিতামাতার অভিশাপ। হাদিসটি তিরমিজিতে 3648 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে দেখলে বলতেন, হে আল্লাহ, তোমার নিকট আমি এই বাতাসের মঙ্গল, এর মাঝে ও নিহিত মঙ্গল এবং যে ও মঙ্গল সহ এটা পাঠানো হয়েছে তা ও প্রার্থনা করি, আর এর ক্ষতির দিক, এর মাঝে নিহিত ক্ষতি এবং যে ক্ষতি সহ এটা পাঠানো হয়েছে তা হইতে আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি তিরমিজিতে 3649 নম্বর রয়েছে। তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নতুন চাঁদ দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময়, নিরাপদ ও ঈমান, নিরাপত্তা ও শান্তি বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা তোমার আমার উভয়ের প্রভু। হাদিসটি তিরমিজিতে 3651 নম্বর রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 লোক পরস্পরকে গালিগালাজ করে, এমন তাদের ও একজন মুখমণ্ডলের রাগের চাপ স্পষ্ট হয়ে ওঠে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি এমন একটি বাক্য জানি, এই বাক্যটি যদি তারা উচ্চারণ করত তবে অবশ্যই তা ও ক্রোধ চলে যেত। তা হইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি তিরমিজিতে 3652 নম্বরে রয়েছে। আলী ইবনে রাবিয়া রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি উপস্থিত থাকা অবস্থায় এর নিকট আরোহণের জন্য একটি জন্তু আনা হইল। তিনি ও পা এবং দানিতে পা তা রেখে বললেন, বিসমিল্লাহ। তারপর তিনি তার ও পিঠে উপর ঠিকমতো বসার পর বললেন, আলহামদুলিল্লাহ। তারপর ও পবিত্র মহান, যিনি আমাকে এই আমাদের নিয়ন্ত্রণাধীন করেছে, তা না হইলে আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব। সূরা আজ যুখরুফ আয়াত 13 থেকে 14 নম্বর আয়াত। এরপর তিনি আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার ও আরো বলেন, তুমি অত্যন্ত পবিত্র সত্তা, আমার উপর আমি অত্যাচার করছি, অতএব তুমি আমাকে মাফ করো, কেননা তুমি ব্যতীত আর কোনো কেউ গুনাহ মাফ করতে পারে না। তারপর তিনি ও হাসলেন। তিনি ও প্রশ্ন করলাম, হে আমিরুল মুমিনিন, আপনি কেন হাসলেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তা করতে দেখেছি যা আমি করলাম। তারপর তিনি ও হেসে, আমি প্রশ্ন করেছিলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি কারণে হাসলেন? তিনি বললেন, বান্দা যখন বলে, হে আল্লাহ, আমার অপরাধ সমূহ ক্ষমা করো, কেননা তুমি ছাড়া অন্য কোনো অপরাধ ক্ষমা করতে পারে না, সেই সময় আল্লাহ তাআলা এর কথায় খুশি হন। হাদিসটি তিরমিজিতে 3646 নম্বর রয়েছে।